নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকের আমি একদম সহজ পদ্ধতিতে অত্যন্ত কম উপকরণ দিয়ে আমি একটা চিকেন কারি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। তো এই যে দেখো, পেঁয়াজটা আর টমেটোটা আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে আজকে ভালো করে ভেজে নিয়েছি আগে, মানে ভাজছি। আর এই মাংসটা কিন্তু আজকে আমি ম্যারিনেট করিনি, আজকে কিন্তু খুব সিম্পলভাবে রান্নাটা করেছি, মানে একদমই কম উপকরণ দিয়ে। অন্য সময় তেলের মধ্যে গোটা গরম মশলা, তারপর জিরে তেজপাতা ফোড়ন দিয়ে, আজকের কিন্তু ওগুলো আমি দিইনি। আজকে দেখো শুধু পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা মতো করে নিয়েছি। তো একটু নরম মতো যে যখনই হয়ে গিয়েছে তখনই আমি আদা রসুন বাটাটা একসাথেই দিয়ে দিয়েছি। আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, তো সেই বাটা মশলাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো দেখো সেটা দিয়ে কিছুক্ষণ ধরে আমি এটাকে মানে কষিয়ে নেব, বেশ অনেকক্ষণ ধরে সময় নিয়ে একটু কষিয়ে নেব। তো অন্য সময় কিন্তু আমি রসুন বাটাটা কিন্তু আগে দিই সব সময়, কিন্তু আজকে একটু অন্য পদ্ধতিতে কিন্তু মাংসটা করেছি। একদম গ্রাম্য পদ্ধতিতে সহজ সরলভাবে একদমভাবে করেছি, মানে বেশি কিছু দিইনি। আর এটা কি দিলাম, এটা হচ্ছে জিরে আর ধনিয়া আর একটুখানি মৌরি আমি একসাথে একটু বেটে নিয়েছিলাম, সেখান থেকে আমি 2 চামচ মতো দিলাম। তো এই যে দেখো, ভালো করে মশলাগুলোকে কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি 2 চামচ মতো হলুদ গুঁড়ো দেবো আর 2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে আমি আবারও কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো, অন্য সময় যখন আমি চিকেন করি তখন কিন্তু অন্যরকমভাবে টক দই দিয়ে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষের তেল দিয়ে চিকেনটাকে আগে ম্যারিনেট করে রাখি। আজ কিন্তু আমি ওরকম কোনো রকমই কিছু করিনি। আজকের একদম খুব সহজ পদ্ধতিতে অত্যন্ত কম উপকরণ দিয়ে আজকের আমি করেছি একদম সিম্পলভাবে। তো আমার মনে হলো সামান্য একটু তেল কম লাগছে, তো সেই জন্য আমি একটু সামান্য তেল এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এই যে 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর 1 চামচ আমি চিনি দেব। 1 চামচ চিনি দেবো, ব্যালেন্সটা খুব ভালো, দেখতেও সুন্দর লাগবে কালারটা। তো দেখো বন্ধুরা, ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আমি একে একে সব মশলাগুলো, এই যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিলে কি হয়, চিনি দিলে কিন্তু যে শুধু কালার হয় তা না, এমনি স্বাদটা খুব সুন্দর হয়। তো দেখো বন্ধুরা, ভালো করে আমি কষিয়ে নিয়ে, তো আমার মেয়ে একটু ভিডিও তুলছিল আমাকে। তো আমার মেয়ে তো বন্ধুরা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার 2 মেয়ে আমাকে বলছে, মা তুমি একটু সাজুগুজু করে রান্না করতে পারো না? সবাই কি সুন্দর, কত সুন্দর পরিপাটি হয়ে সেজে গুজে কি সুন্দর রান্না করে। তো আমি বললাম, দেখ মা, আমার সাজগোজার মতো টাইমও নেই, আর আমি বাড়িতে যেমন থাকি তেমনভাবেই করি একদম। বাড়ির বা আমার মেয়ে বলছে, মা তুমি নাইটি পরে করবে না, এবার থেকে ভালো ভালো চুড়িদার বা ভালো ভালো শাড়ি পরে তুমি ভিডিও করবে। তো আমার তো অত সময় থাকে না, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে, আমার অত সাজগোজ করে রান্না করার মতো ধৈর্যও নেই। তো যেমন আমি সিম্পলভাবে থাকি বাড়িতে, ঠিক তেমনভাবেই কিন্তু আমি ভিডিওগুলো করি এবং তেমনভাবেই দেখাই। কোনো সাজগোজ কিচ্ছু নয়, ঘুম থেকে উঠে যেমনভাবে যেটা পরে থাকি সেটা পরেই আমি করি। তো সেই জন্য আমার মেয়ে আর 2 মেয়েই বলছিল যে, মা তুমি সেজেগুজে করলে আরও ভালো হয়। তো তোমরাই বলো বন্ধুরা, এত কাজকর্ম করার পরে আর সাজগোজ করার আর ইচ্ছে থাকে? তো এই যে দেখো, একটু লেবুর রস আমি এর মধ্যে চিপে দিয়ে দিলাম, যেহেতু ম্যারিনেট করার সময় টক দই বা লেবুর রস দিয়ে ম্যারিনেট করি। তো সেটা যেহেতু করিনি, তো মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে আর একটু ওই গন্ধরাজ লেবুর রস আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। তো বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু এটাকে কষাতে হবে। আর এই যে আলুটাকে আমি ভেজে রেখেছিলাম, হলুদ আর একটু লবণ দিয়ে আমি আলুটাকে ভেজে রেখেছিলাম। তো দেখো বন্ধুরা, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি চিকেনটাকে কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমি এটাকে কষাবো। অনেকক্ষণ ধরে কষাবার পরে যখন দেখবো তেলটা ছেড়ে আসছে, তখনই কিন্তু আমি জলের মধ্যে অ্যাড করে দেবো। আর পাশেই আমি একটু জল গরম করতে দিয়েছি। তো লোহার কড়াইতে তরকারি করলে আমার খেতে ভালো লাগে না বলে আমি পাশেই জল গরম করতে দিয়েছি অন্য একটা কড়াইতে। তো দেখো, বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপর আমি ওই জলের মধ্যে অ্যাড করে দেবো। জলটা যখনই প্রচণ্ড গরম হয়ে যাবে তখন আমি তার মধ্যে দিয়ে দেবো। তো বেশ সময় নিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়েছি। তো চিকেনটা কিন্তু দারুণ খেতে হয়েছে বন্ধুরা, খুব সিম্পলভাবে, খুব কম উপকরণ দিয়ে করেছি, কিন্তু খেতে হয়েছে অপূর্ব খেতে হয়েছে, খুবই ভালো লেগেছে। তো এই যে কষিয়ে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো জলের মধ্যে, পাশেই জল গরম করতে দিয়েছি।
তো বন্ধুরা, আমি যে রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি অত্যন্ত কম উপকরণ দিয়ে এবং খুব সহজ পদ্ধতিতে রান্নাগুলো আমি শেয়ার করি। যে কোনো দিনও রান্নাঘরে যায়নি সেও কিন্তু আমার রান্নাগুলো দেখলে কিন্তু রান্না খুব ভালোভাবেই শিখে যাবে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু একটু একটু ঝোল ঝোল রেখেছি, কারণ দুপুরে বা ভাত দিয়ে খাওয়ার একটা ব্যাপার আছে, তো সেই জন্য একটু একটু ঝোল ঝোল রেখেছি। তোমরা চাইলে আরেকটু ঝোলটাকে মেরে দিয়ে একদম কষা কষা করতে পারো। তো আমি একটু সামান্য ঝোল রাখলাম, আর গরম মশলার গুঁড়োটাকে আমি দিয়ে দিলাম। তো গরম মশলার গুঁড়ো দিয়ে এবার আমি ওভেনটাকে বন্ধ করে দেবো, দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, দেখতে কেমন হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। তো তোমরা এরকম সহজ পদ্ধতিতে কম উপকরণ দিয়ে তোমরা চাইলে এই পদ্ধতিতে করে দেখতে পারো। ভীষণ সুন্দর কিন্তু খেতে হয়, অত্যন্ত সহজ পদ্ধতিতে, কিন্তু বেশি খুব যে অনেক কিছু দিয়েছি তাও না। তো দেখো, আমি প্রথম ভেবেছিলাম আজকের একটু বাটার চিকেন করব। তো মেয়েকে বললাম যে একটু বাটার চিকেন করি, বাড়িতে বাটারও ছিল, অনেকটাই বাটার রয়েছে, তো করবো ভেবেছিলাম। তো আমার দুই মেয়ে আবার বাটার চিকেন খায় না। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।